মিল্কের কম্পোজিশন গুলো দেখতে পারি, অর্থাৎ মিল্কের ফ্যাট কত আছে, প্রোটিন কত আছে এবং অন্যান্য উপাদানগুলো আমরা দেখতে পাবো। মিল্কের পিএইচ বা টেম্পারেচার, তারপর হচ্ছে মিল্কের ডেনসিটি, সেগুলো আমরা দেখতে পাবো। এখন ফার্স্টে আমরা যেটা এই কথা বলো না, ফার্স্টে আমরা যেটা করবো সেটাকে আমরা কি করবো, এটাকে ক্লিন করব। এখানে তিনটা অপশন আছে, কাউ মিল্ক, শিপ মিল্ক এবং ইউএসটি মিল্ক। এই তিনটা মিল্কের জন্য এখানে সফটওয়্যারে ওইভাবে ক্যালিব্রেট করা আছে যে এই জিনিসগুলো করা যাবে, অর্থাৎ এই তিনটা মিল্কের বাইরে আমরা আর কোনোটা করতে পারবো না। তোমার অনেক ধরনের মিল্ক অ্যানালাইজার আছে, উন্নত অনেক মিল্ক অ্যানালাইজার, যেখানে হচ্ছে অনেকগুলো ওইখানে সফটওয়্যার এন্ট্রি থাকে যে ওইখানে তুমি চাইলে কোকোনাট মিল্ক যেটা সেটার কম্পোজিশন বের করতে পারো, ওইভাবেই তোমার ওই ইয়েটা তৈরি করা আছে। আমাদের এখানে যেটা সেটা হচ্ছে কাউ মিল্ক, শিপ মিল্ক, ইউএসটি মিল্ক। আবার কিছু কিছু আছে তুমি দেখবা পাস্তুরাইজড মিল্ক, কিছু দেখবা যে হচ্ছে গোট মিল্ক, কিছু দেখবা ক্যামেল মিল্ক, ওগুলোও কিন্তু সেটআপ করা আছে। তাহলে এখন আমরা যেটা করব, ফার্স্টে ক্লিন করে নিব এটাকে। ক্লিন করতে গেলে আমি এখানে এই কাপের মধ্যে ওয়াটার দিব, ডিস্টিল ওয়াটার দিব, দিয়ে আমরা এই যে ক্লিন অপশনে চাপ দিব। ক্লিন অপশনে চাপ দিলে দেখো তিনটা অপশন আসছে, ফার্স্ট ক্লিনিং, ডেইলি ক্লিনিং, উইকলি ক্লিনিং। এখানে ফার্স্ট ক্লিনিং, এখানে দেখো আপ ডাউন করা যাবে, আমি এখানে চাইলে আপ ডাউন করতে পারি। আমরা কি করব, ফার্স্ট ক্লিনিং করব। ফার্স্ট ক্লিনিং এ ইয়ে করে এন্টার দিয়ে দেব। এখানে এন্টার নামে একটা অপশন আছে, দেখো এন্টার দিলাম। তাহলে এন্টার দিলে কি হবে, এখানে ক্লিন হবে। ক্লিন হইতে দেখো 12, 10 এভাবে করে আস্তে আস্তে ইয়ে করবে, নিচের দিকে নামে 12, মানে কাউন্টডাউন হচ্ছে, টাইমটা কাউন্টডাউন হচ্ছে 12, 11, 10, 9 এভাবে আসবে। ঠিক আছে, এসে এটা মোটামুটি প্রায় 30 সেকেন্ডের মতো লাগবে। ঠিক আছে, 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যেই ক্লিন হয়ে যাবে। দেখো এখানে এই যে ওয়াটারগুলো ভিতরে গেছে, ভিতরে গিয়ে সেটা হচ্ছে ক্লিন করে আবার বাইরের ভিতরে যদি কোনো ময়লা থাকে বা ইয়া থাকে, তাহলে আমি আগের দিন মিল্ক নিয়েছি, মিল্ক নিয়ে কাজ করছি, তখন মিল্কটা ভিতরে রয়ে গেছে, তখন আমরা এটা ক্লিন করে নিব। ঠিক আছে, তাহলে দেখো ক্লিন হচ্ছে। যখন ক্লিন হয়ে গেল, যখন ক্লিন হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা এটাতে মিল্ক দিয়ে দিব। এই যে ওয়াটার দিছি না, ওয়াটারের জায়গায় কি দিব, মিল্ক দিব। মিল্ক দিয়ে হচ্ছে মিল্কটা যখন দিব, তখন হচ্ছে আমরা এখানে এন্টার দিলে এখানেও মিল্কের কম্পোজিশন গুলো শো করবে। ঠিক আছে, যখন মিল্ক নিয়ে কাজ শেষ, তখন আমরা কি করব, এটাকে আবার ক্লিন করব, আবার দুইবার করে ক্লিন করে রেখে দেব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার দেখো ক্লিন শেষ, এখানে এই যে ক্লিন হয়ে গেছে। এখন দেখো ভিতরে যে পানিগুলো গেছিল ওগুলো আবার বাইরে চলে আসছে। ঠিক আছে, ক্লিন হয়ে গেছে। এখন আমরা কি করব, মিল্কটা টেস্ট করব। দেখো স্যাম্পলিং খুব ইম্পর্টেন্ট। যখন আমরা যে কোনো কাজ করব, এটা কি করব, না হোমোজেনাইজ না, রাইট, হোমোজেনাইজ করার জন্য এটাকে আমি স্টারিং করে নেব, যাতে হচ্ছে ভালো করে মিক্স হয়। নাহলে তো দেখা গেল যে ফ্যাটগুলো উপরে চলে আসছে বা হচ্ছে মিল্কে বাবল আসছে বিভিন্ন। হ্যাঁ, এখন দাও, এখন এখানে ডালো, কাপের মধ্যে ডালো। স্যার এই কাপটা কি কোনো নাম আছে? না, এটার কোনো নাম নেই, তুমি চাইলে আর অন্য কাপ দিয়েও করতে পারো। এটা জাস্ট হচ্ছে মেশিনের সাথে দেওয়া প্লাস্টিকের কাপ, সম্পূর্ণ না দিস না। হ্যাঁ, এর বেশি না। এই যে ও যেটুকু নিচে আরেকটু নাও, আরেকটু নাও, মানে যাতে এইটা ডুবে। হ্যাঁ, এই ইয়ার অংশটা যাতে মিল্কের মধ্যে ডুবে, এরকম। বেশি নিও না একদম। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে, একটুই আনাও। দিলাম, হ্যাঁ দাও, এটা টান দিয়ে একটু দাও, দাও। ওকে, আচ্ছা, সরো একটু সাইড দাও। এখন দেখো এখানে তিনটা অপশন আছে না, এটা কি কাউ মিল্ক। তাহলে কাউ মিল্ক অপশনে আছে। যদি এটা শিপ মিল্ক হতো তাহলে আমি শিপ মিল্ক এটা সিলেক্ট করতাম, যদি ইউএসটি মিল্ক হতো তাহলে ইউএসটি মিল্ক সিলেক্ট করতাম। যেহেতু কাউ মিল্ক, এখানে এন্টার দিয়ে দেব আমরা। আবার এন্টার দিলাম। টেম্পারেচার 29.3। এখানে দেখো টেম্পারেচার শো করছে। টেম্পারেচার কত ছিল, 29.3। এটা হচ্ছে মিল্কের টেম্পারেচার। এখন হচ্ছে এই মিল্কটা ভিতরে গেছে, এটা হচ্ছে তোমার কি হবে, কম্পোজিশন অ্যানালাইসিস করে এখানে একটা রেজাল্ট শো করবে। একটু টাইম লাগবে, হয়তো বা 30 সেকেন্ড এর মধ্যে এটা রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমরা প্রিফার করি না। কেন? কারণ হচ্ছে এটা অনেক দিন হয়ে গেছে, আবার হচ্ছে এটা তোমার রেজাল্ট হচ্ছে এখন একটু গরমিল আসে। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে যে মেথড। আরেকটা জিনিস কি, তুমি যদি একটা ভালো অটোমেটিক মিল্ক অ্যানালাইজার কিনো, এটা মোটামুটি এখন বর্তমানে 10-12 লাখ টাকা বা 15 লাখ টাকা। এখন এটা যদি বড় স্কেলে হয় তাহলে তুমি এটা করতে পারো টেস্ট। এখন ছোট স্কেলে তো এটা ধর খামারি লেভেলে তো আর এরকম সম্ভব না।
তখন হচ্ছে আমরা ওই যে ধরো কার্বন স্যার চলে আসছে। বা হচ্ছে অন্যান্য যে অ্যাসিড টেস্ট ল্যাকটোবিটা দিয়ে হচ্ছে আমরা রিভিউ করব যে আমরা স্পেসিফিক স্যার চলে আসছে। আলাদা করব। Lactose এখানে কিন্তু তোমার হ্যাঁ এই যে দেখো এখানে ফ্যাটটা খুবই কম দেখাচ্ছে জি, স্যার। ঠিক আছে এটাই হচ্ছে সন্দেহজনক তুমি দেখা গেল যে ফ্যাট দেখাচ্ছে 1.8 এত কম হবে ফ্যাট না স্যার ঠিক আছে নরমালি এত কম না এরপর প্রোটিন দেখাচ্ছে 3.5 বাকিগুলো ঠিকই আছে সলিড এস মানে কি সলিড নট ফ্যাট মানে ফ্যাট বাদে বাকি সব 9.6 এল দেওয়া বলে কি ল্যাকটোজ ল্যাকটোজ আবার দেখাচ্ছে বেশি 5.3 ল্যাকটোজ দেখাচ্ছে 5.3 ডেনসিটি হচ্ছে 34.2 এসআই এসআই মানে বোঝাচ্ছে এসআই না সরি এটা হলো এসএল সল্ট 0.7 মানে সল্ট কন্টেন্ট হচ্ছে বলতে অ্যাশ বোঝাচ্ছে 0.7 তারপর হচ্ছে এফপি এফপি মানে কি ফ্রিজিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট কত 0.610 এটা ছবি তুলো ওদেরকে দিয়ে দিও তাইলে হবে বুঝতে পারছো ছবি নেই